চলুন আপনাদের মাঝে শেয়ার করি ঈদের দিন আমি সারাদিন কী কী কাজ করেছিলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। সকাল সকালে কিন্তু রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপর তাসপিল মেহেদি দিয়ে নিল। এখানে ওদের জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। যেহেতু সকাল সকালই নামাজের টাইম দিয়েছে, এই জন্য সকালে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি। বাচ্চাদের যাতে নামাজ পড়তে যেতে বেশি একটা দেরি না হয়। তারপর সব কিছু গুছিয়ে আমি এখানে চলে আসলাম পাখির ঘরে। কী রান্নাবান্না করবো সেইটাকে কেটে নিয়েছিলাম। প্রথমে তো এখানে মুড়ির মোয়া বানানো হচ্ছে। মুড়ির মোয়া আমরা গ্রামে সবসময় এটা করা হয়, বিশেষ করে ঈদের সময়। এটা মিলাই দিয়ে এভাবে সুন্দরভাবে করলে খেতে অনেকটা বেশি মজা হয়। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এটা বানাচ্ছে। আমারও অনেক বেশি পছন্দ এই মুড়ির মোয়াটা, আর বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর এখানে সেমাইটা রান্না করে নেওয়া হয়েছে। এখন পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছিল। পিঠাগুলো কিন্তু অনেকটা বেশি মজা হয়েছিল। তারপর আমি এর ফাঁকে আবিদকে গোসল করিয়ে দিয়েছি, রেডিও করে দিয়েছি। এখন ওকে বললাম একটু সেমাই খাওয়ার জন্য। ও তো সামান্য পরিমাণ সেমাই খেয়ে তারপর ও চলে গেল নামাজ পড়ার জন্য। ওকে নামাজ পড়িতে দিয়ে আমি এখানে চলে আসলাম ওর পছন্দের নুডলসটা রান্না করে নেওয়ার জন্য। আমি আজ এখানে চিকেন দিয়ে নুডলসটা রান্না করছি। তার জন্য প্রথমে কিন্তু সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এখন নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটার সাথে আবার টমেটো সস দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে আমি সুন্দরভাবে নামিয়ে নিলাম। আর এই ছিল সকালে রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা গোসল করে নিয়েছি। যেহেতু কুরবানি ঈদে প্রথম কুরবানির মাংস দিয়েই খাবার খেতে হয়, এজন্য আমি এখানে দিল কলিজাটা ভেজে নিয়েছিলাম। প্রথমে দিল কলিজাটা পাঠানো হয়েছিল, সেটা আমি প্রথমে ভেজে তারপর সবার প্রথমে কলিজা দিয়েই নাস্তা করেছিলাম। তারপর চলে আসলাম নুডলস খাওয়ার জন্য। নুডলসটা খেয়ে সামান্য পরিমাণ সেমাই নিয়েছিলাম। সেমাইয়ের সাথে এভাবে পিঠা এবং মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেকটা বেশি মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তারপর খাওয়া দাওয়া শেষ করতে না করতে এখানে চলে এসেছে কলিজা এবং গরুর মাংস। যে মাংসটা দিয়েছি সেই মাংসটা হাত দিয়ে মেখে রান্না করা হচ্ছে। আর এখানে কলিজাটা ভুনা করে নিয়েছিলাম। এখানে কলিজাটা ভুনা করা হয়েছে। কলিজা ভুনাটা খেতে অনেকটা বেশি মজা হয়েছিল। গরুর মাংসটা খেতে ভালোই হয়েছে, কিন্তু বেশি মজা হয়েছিল কলিজা ভুনাটা। একদম তাজা ফ্রেশ মাংস ছিল, সবগুলো খেতে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদের জন্য তারপরে আমি এখানে সামান্য কিছু পোলাও ভাত রান্না করে নিয়েছি। ওরা পোলাওটা খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য সব কিছু রান্নাবান্না শেষ করে তারপর আমরা দুপুরে সবাই একসাথে অনেক মজা করে খাবারটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলে চলে আসলাম বট পরিষ্কার করার জন্য। সবার বাসাতে মনে হয় একই কাজ হচ্ছে, বিকেলে বট পরিষ্কার করা। আমরাও সেম কাজটাই করেছি। এই ছিল ঈদের দিনের একটা সারাদিনের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তানজিনা একটা ব্লগের পাশেই থাকবেন। সবাইকে জানাই অনেক বেশি ধন্যবাদ।